এমনকি ডক্টর ইউনূস এখন পর্যন্ত গত 10 মাসে জনগণ চেয়েছে এমন কোনো কিছু কি তিনি করেছেন? তিনি মনে হয় খোঁজই রাখেন না। বাংলাদেশের মানুষ কী চায় সেটা তো না, তিনার যায়ও না আসেও না। আপনি কোন সেক্টরটাতে যাবেন বলেন? গেল 10 বছর, এই 10 মাস যদি হিসেব করেন, এই দেশে চাঁদাবাজি হচ্ছে, এই দেশে ঘুষ হচ্ছে, দুর্নীতি হচ্ছে, অনিয়ম হচ্ছে, সবই হচ্ছে। কোনো কিছু কি বন্ধ আছে? এখন বিএনপি ক্ষমতায় থাকে, সব দোষ যদি বিএনপি সরকারের ঘাড়ে পড়ে, যাই হোক, যেটাই ঘটুক, এখন যা হচ্ছে এটার দোষ ডক্টর ইউনূসকে নিতে হবে। আপনি বন্ধ করতে পারেন নাই কেন এই দুর্নীতিগুলো? একটা নর্মাল একটা ধরেন 111 সরকারও আপনার চাইতে অনেক দুর্বল সরকার ছিল। বাংলাদেশের ইতিহাসে এত শক্তিশালী সরকার কোনোদিন আসে নাই। এত শক্তিশালী হবার পরেও আপনি এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা কী নিয়েছেন? পুলিশের নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে থানায় যে পরিমাণে ঘুষ এখন চলছে, অন্ধকার যুগের অবস্থা। আপনি বন্ধ করতে পারেন, এর দায় আপনি নেবেন না? কিছুই বুঝেন না তো আপনার থাকার দরকারটা কি? হঠাৎ করে এসে রাগ করে বলেন আমি তো থাকতে পারি না, থাকতে পারবো না, আমি থাকবো না। তো গার্লফ্রেন্ডের সাথে মানে মান অভিমানের বিষয় না তো, না, এটা দেশ চালানোর ব্যাপার। আপনি পারবেন না? এতগুলো স্টুডেন্ট মারা গেল, এতগুলো সাধারণ মানুষ মারা গেল, এই যারা আপনার সাথে এখন আছে এই স্টুডেন্টদের জীবন নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলে আপনি চলে যাবেন সব কিছু সব জায়গায় ব্যর্থ হয়ে? এটা তো হইতে পারে না। আপনাকে কঠোর হওয়া উচিত ছিল। কিন্তু এখন যাবেন আমি এখন মানে ঘাটটার সোজা করে তারপর দাঁড়াবেন, সেই সুযোগ আপনার হাতে নাই। কারণ আপনারা এই গেল 10 মাসে যেই সুযোগ হাতে পেয়েছিলেন সেটা কাজে লাগাতে পারেন নাই। জাতীয় সঙ্গীত নিয়ে আমরা কথা বলেছি, মনে হয় গায়ে সুরসুরি লাগে ওনাদের। আরে ভাই, জাতীয় সঙ্গীত নিয়ে আপনি আমার সাথে তর্ক করবেন? আমাদের কথা বললে মনে হয় বিশাল বিজ্ঞ কিছু লোকজন আমাদের এটা নিয়ে সমালোচনা করলে তাদের গায়ে লাগে। ভাই, কি কারণে থাকবে জাতীয় সঙ্গীত আমারে বলেন? জাতীয় সঙ্গীত আমার দেশের নাগরিকের লেখা না। জাতীয় সঙ্গীতটা আমার দেশকে উদ্দেশ্য করে লেখা না। এটা 1905 সালে বঙ্গভঙ্গ রদের সময়। বঙ্গভঙ্গ কি? আমার পূর্ব বাংলা পশ্চিম বাংলার থেকে আমরা আলাদা হব, আমরা এখানে সব ওই অচ্যুত শ্রেণীর হিন্দুরা, গরিব মুসলমানরা, আমাদের আলাদা বিশ্ববিদ্যালয় হবে, স্কুল হবে, প্রতিষ্ঠান হবে, আমাদের জন্য আলাদা বাজেট থাকবে শিক্ষার জন্য, এগুলো হইতে দেওয়া যাবে না। এই জন্য কলকাতার দ্বিকেন্দ্রীকরণ হবে বাংলাদেশের ঢাকায়, এটা তারা হইতে দিতে চায় নাই। যেই কারণে বঙ্গভঙ্গ, সেই বঙ্গভঙ্গের পক্ষে সে ইয়ে কি বলে, পতিতা ব্যবসায় আপনার এই যে রবীন্দ্রনাথ, সেই করলো, লিখলো এক জায়গায় বাংলাদেশ কথাটা আছে, সুর আনলেন চুরি করে। মিথ্যা কথা এটা, বলেন মিথ্যা কথা কিনা? তো চুরি করা অন্য দেশের এক নাগরিক যে বাংলাদেশকে ভালোবাসে না, বাংলাদেশের বিরুদ্ধে যে কাজ করেছে এমন একজন মানুষের একটা গানকে আপনি রবীন্দ্রনাথের এই জাতীয় সঙ্গীত বানায় ফেললেন। এটার বিরুদ্ধে কথা বললে সমস্যা আছে নাকি? গায়েই লাগে নেই। আপনি করেছেন কি? ভারতের ব্যাপারে আপনি কি করেছেন আমারে বলেন? ভারতের চ্যানেলগুলো এখন পর্যন্ত বন্ধ করতে পারেন নাই। তো কি করলেন? কোন জায়গায় কি হয়েছে আমার 10 মাসে একটা জায়গায় বলেন? এই দেশের পিলখানা হত্যাকাণ্ড দিয়ে হইল। আপনি পিলখানা হত্যাকাণ্ডের আজকে 6 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত কমিশন কি করে জানিও না। এই কমিশনের সেই রিপোর্ট তাদের বিভিন্ন মানুষজনের কাছ থেকে আপনার বক্তব্য নিচ্ছে, সেটার আউটপুট আসলে কি আমরা জানি না, এবং আউটপুট শেষ পর্যন্ত কি হবে সেটাও জানি না। চলছে তাদের মতো করে। কোনটার বিচার? একটা জিনিসের দেখেন, আমি আজকে এই গত 10 মাসের আজকের জায়গায় এসে আপনাদেরকে বলি, আমার যত জায়গায়, আমি সবার নাম বলছি না, খুব গুরুত্বপূর্ণ জায়গায় আমার নিজের ক্ষমতায় বলেন, আরেকজনের ক্ষমতায় বলেন, আরেকজনকে অনুরোধ করে বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষের কাছে যে আমার তদবির করতে হয়েছে। কেন জানেন? এখনো পর্যন্ত, এখন নতুন করে শুরু হয়েছে আপনার এই আলেমদের বিভিন্ন এই যে কথিত যে জঙ্গি নাটকগুলো আপনার সাজানো হয়েছিল, প্রথম আলো, ডেইলি স্টার, এরা মিলে যে নাটকগুলো সাজাতো, সেই নাটকে যারা আটক হয়েছে তাদেরকে জামিন দেয়, আবার স্টে অর্ডার দিয়ে দেয়, জেল গেট থেকে আটক করে। এই ঈদের আগের 1 সপ্তাহ এই ঘটনাগুলো ঘটেছে। এখন এই যে ঘটনাগুলো আপনারা ঘটাইলেন, এই লোকগুলি মানে আপনার বন্ধু মনে হয় নাই? এই লোকগুলির মানে শেখ হাসিনা দ্বারা তারা নির্যাতিত হয় নাই? এই লোকগুলির জন্য কিছু করবেন না আপনি?
আপনার মনে হলো যে না এরা আপনার শত্রু, টাচই করলেন। আরে ভাই আমি কে? আমি এই দেশের কি একটা তেলা পোকা। আমার জায়গায় বসে থেকে আল্লাহর কাছে শুক্রিয়া আপনাদের বলে রাখি, এগুলো একসময় জানবেন, আমি সবার নাম নিচ্ছি না, এরা এসে আপনাদের কাছে বলবে যে কতজনকে জেল থেকে ছাড়ানোর জন্য সহযোগিতা করেছে, নানান ধরনের সহযোগিতা। আমার এই 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 কোরবানির ঈদের মধ্যেও একজন বলল ভাই আমি কয়েকটা গরু দেবো আপনারে। তো ওই ভদ্রলোক উনি যেহেতু ওনার নাম প্রকাশ করতে চান, আমি নামটা বলছি না, আমার বললো যে আপনার গ্রামে যদি গরিব মানুষজন থাকে তো আপনি কয়েকটা গরু নেন। আমার গ্রামে গরিব মানুষ আছে, কিন্তু তারপরেও তারা, তাদের খাওয়ার সুযোগ আছে, তারা যার একদম নাই তার জন্য আপনার গ্রামে সবাই মিলে আপনার মাংস তুলে সবার বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়। কিন্তু জেলখানায় যে মানুষগুলো আছে সেটার কি হবে? আমি তাকে বলেছি ভাই আমার জেলখানায় কিছু লোক আছে, ওদেরকে আপনার গরুগুলো দেন। দিয়েছি, সেটা পাঠানো হয়েছে, সেটা পেয়েছে, কারা পেয়েছে সেটাও আপনারা একসময় জানবেন। তো আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব এই মানুষগুলোকে জেলখানা থেকে, কাউকে পেরেছি কাউকে পারি নাই, চেষ্টা করেছি। এটা আমি চেষ্টা করব কেন? এই চেষ্টা তো আপনার করা উচিত ছিল। এক সপ্তাহের মধ্যে শেখ হাসিনার সময়ে এই যে জঙ্গি নাটক, এই নাটকের সবগুলো মানুষকে আপনার বের করে দেওয়া দরকার ছিল, তারা আজকে আপনার পাশে থাকতো। আপনি আপনার বন্ধু চিনতে পারেন নাই। কোথায় হয়েছে আমার বলেন? কোন জায়গা নিয়ে আপনারা কাজ করেছেন যেটা নিয়ে আপনার সুনাম করব? করেন নাই তো। তো আমরা যদি নাকি দেখি যে দেশ যেমন চলছিল তেমনই চলছে, আপনারা কিছু করেন না। আমি আমার মামলা নিয়ে সোশ্যাল মিডিয়াতে এই পর্যন্ত আজকের ভিডিও সহ মনে 5-6 বার বললাম যে আমার মামলাগুলো করে সরকার থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এখনও নেয় নাই। এবং আজকে বললাম না, আজকে বলার পরেও তারপরও নেবে না, এরা কোনো পদক্ষেপ নেবে না। সমস্যা কি? আমার মামলা শেষ হলে আপনার আপনারা যা বলবো ভাই আমার উপদেশটা বানান, আপনার মনে হয় সেটা করতাম না তো। কিন্তু আপনি আমাদের এই মামলাগুলো সরেন, কোনো কাজ করেন নাই আমাদেরকে নিয়ে। আমরা কিন্তু এই দেশের জন্য কাজ করছি, আমরা এই দেশের যারা এই 15 বছর নির্যাতিত হয়েছে তাদের জন্য কাজ করছে। এখন হুট করে আমি বলবো যে বিএনপি নির্বাচন চায়, এই নির্বাচন প্রতিহত করতে হবে, আমি এটা বলবো? কেন বলবো? কিসের জন্য? আরে ভাই বিএনপির মানে এখন যে চাঁদাবাজি চলছে অস্বীকার করার কোনো সুযোগ নাই। বিএনপি যদি আমারে নিয়ে ওই যে 2 দিন আগে সালাউদ্দিন রয়ের যে প্রোডাক্ট, এই সালাউদ্দিন তার লোকজন দিয়ে 8-10টা লোক নিয়ে আমারে নিয়ে পিনাকি ভট্টাচার্যের নিয়ে তারা ঝাড়ু মিছিল, জুতা নিক্ষেপ টিক্ষেপ এগুলো করেছে। তো সালাউদ্দিন মিয়া তুমি আমারে নিয়ে এগুলি করার লাভ নাই তো, আরও করো, কোনো সমস্যা নাই। কিন্তু যেটা সত্য এটা বলবো, সারা দেশে চলছে তো চাঁদাবাজি। এটা বিএনপি যদি নাকি মানে ঘুমটা দিয়া তারপরে বলে যে না আমি কিছু দেখি না, ভাই আপনি ঘুমটা দিয়ে রাখলেই সারা পৃথিবী অন্ধকার হয়ে যাবে না? মানুষ আপনারা দেখছে, আপনি কি করছেন সেটা দেখছে। আমি অস্বীকার করব না চাঁদাবাজি চলছে, কিন্তু এটা মাথায় রাখতে হবে। ধরেন ঢাকা শহরে একজনের ব্যাপারে আমার কাছে অনেক অভিযোগ এসছে, তো আমি শুধু উনি না, বিএনপির অনেকের নামে এরকম, আমি নামটা বললাম না, দেদারসে আপনার টাকা পাচার হচ্ছে। মানে কোনো এই দেশটার এখন কোনো মা বাপ নাই, যে যেই জায়গায় মানে মানে ইচ্ছা মতো খাচ্ছে আর কি। তো এটা যদি চলতে থাকে তার চেয়ে তো একটা স্টেবল একটা সরকার আসা উচিত যে দায় নেবে। আপনার এখানে দায়টা নেবে কে? সব দায় এসে পড়বে হচ্ছে স্টুডেন্টদের ঘাড়ে। সব তো আপনি এই যে আইজিপি এ নিজেও তো ইউএসের সিটিজেন, উপদেষ্টা প্রায় সবগুলোই বিভিন্ন দেশের সিটিজেন, বাংলাদেশের পাসপোর্ট হোল্ডারও না। তো এগুলি তো চলে যাবে, এগুলি তো কোনো সমস্যা নেই, ছিল বাইরে এসছে আবার ফের কয়দিন খেয়ে টেয়ে নিয়ে টিয়ে তারপর চলে যাবে। দায় তো কেউ নেবে না, দায় নেওয়ার চিনিও না। আমি বিশ্বাস করেন, আমি আমার মতো একজন রাজনৈতিক সচেতন মানুষ, আমারে যদি বলেন 4 জন মন্ত্রী উপদেষ্টার নাম আমি বলতে পারবো না, কসম করে বলছি আমি বলতে পারবো না। আমার বিশ্বাস আপনিও বলতে পারবেন না। তো এদেরকে আমরা চিনি না, এরা কোনো খবর নাই, খোঁজ নাই, কোনো কিছু নাই। আপনি এদেরকে দিয়া তারপরে দেশ চালাবেন, দেশ সুন্দর হবে মনে করার কোনো কারণ নেই। এখন একটা সরকার আসতে হবে, যেই সরকার দায় নেবে, যাদের পরের 5 বছর পরে নির্বাচনে আবার দায় নিয়ে আসতে হবে, এরকম একটা সরকার আমরা চাই।
নির্বাচন আর সংস্কার এই দুইটা মানে একটার সাথে আরেকটার কি বলে কন্ট্রাডিক্ট করতে পারে না। এটা সাংঘর্ষিক না, কখনোই সাংঘর্ষিক না। হ্যাঁ, আমরা যে সময়টুকু ধরেন জুন থেকে যদি পরের এপ্রিল পর্যন্ত প্রায় 2 বছর হয়েছে, ধরেন 10 মাস করলেন কি? এই 10 মাসে অগ্রগতিটা কি আমার দেখান একটা। পরের 10 মাসে যে অগ্রগতি হবে আমি এরকম কোনো সম্ভাবনাও দেখছি না। তো যদি না হয় তাহলে আমার মনে হয় নির্বাচন দিয়ে দেওয়া উচিত। আমি 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 ব্যক্তিগতভাবে মনে করি এপ্রিল পর্যন্ত যাওয়া উচিত না। এপ্রিলের আগে আমার মনে হয় সেটা যদি সম্ভব হয় অক্টোবর নভেম্বরের ভেতরেই নির্বাচন হয়ে যাওয়া উচিত। কারণ যারা এই গত 10 মাসের যেই সময়, এই সময় যাদের হাতে সবচাইতে এক্সট্রিম পাওয়ার প্র্যাকটিস করার সুযোগ ছিল, তারা যেহেতু পারে নাই, সেই সময়ে যেহেতু পারেন নাই, পরের 10 মাসে পারবেন না, এটা মোটামুটি কনফার্ম। যেদিন বলেছেন আমি পদত্যাগ করতে চাই, ওই দিন আপনার শক্তি শেষ। এবং আমার যতটুকু আমার কাছে তথ্য আছে, আপনাদেরকে থাকতে দেওয়া হবেও না। বিএনপির ব্যাপক কর্মসূচি, তারা আমার কাছে থাকা তথ্য অনুযায়ী তারা ঝামেলা করবে, তারা আন্দোলন করবে আপনারা সরায় দেওয়ার জন্য। এবং সেটা কাটিয়ে ওই যে ওইভাবে রাতের বেলা তারপর বললাম আমি তো থাকতে চাই না, অভিমান হয়েছে, আমি দেশে থাকবো না, চলে যেতে পারবেন। এর বাইরে কোনো কিছু করতে পারবেন না। ওই শক্তি আপনার এখন নাই। সেনাবাহিনী আপনার পক্ষে নাই, সিভিল প্রশাসন আপনার পক্ষে নাই, দেশের রাজনৈতিক দলগুলো আপনার পক্ষে নাই। আমার তো মনে হয় এখন আপনাদের বোধহয় মানে কিছুটা এইদিক ওই দিক, জামাত ইসলাম বোধহয় আপনাদের কিছুটা দেয়, আর এনসিপি তো আছেই, এর বাইরে কেউ আপনাদের পক্ষে নাই। আপনি থাকবেন কিভাবে? বাট অনেকক্ষণ সমালোচনা করে আবারও বলি, ডক্টর ইউনূস, আমরা আসলেই চাই আপনি, এবং শেষ দিন পর্যন্ত একটা কথা বলে যাই, এর আগেও বলেছে, আজকেও বলছি, শেষ দিন পর্যন্ত আমার নিঃশ্বাস যতদিন থাকবে আমি স্টুডেন্টদেরকে সর্বোচ্চ সম্মানের চোখে দেখব।